ফ্রেন্ডস, মোটামুটি অল টাইম নিফটি চলছে। এইবার ধরুন আপনার কাছে এখন একটা বড় সড়ো এবং টাকা আছে, যেটা আপনি ইনভেস্ট করতে চান, সেটা শেয়ার মার্কেটই হোক বা সেটা মিউচুয়াল ফান্ডেই হোক। সহজে আপনার মনে প্রশ্ন আসবে যে মার্কেট তখন অল টাইম হাই, আমি কি এই মার্কেটে ইনভেস্ট করব বা করা উচিত, বা করলে কি আমার লাভ হবে নাকি আমার এটা নেগেটিভে যাবে না লস হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে ভিডিওটা আমি করছি। আপনার ভিডিওটা প্লিজ মন দিয়ে দেখবেন এবং পুরোটা দেখবেন। আমি দুখানা চার্টের মাধ্যমে এটা দেখিয়েছি, সুতরাং এই চার্টগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এবারে প্রশ্ন হচ্ছে যে অনেক হয়তো আপনারা জানেন বা অনেকে জানেন না যে লামসাম ব্যাপারটা কি জিনিস। তবে মিউচুয়াল ফান্ডে দু রকম ভাবে ইনভেস্টমেন্ট করা যায়। একটা হচ্ছে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আপনাকে আমি আগে আমরা অনেক ভিডিওতে আমরা এটা ডিসকাস করেছি যে প্রত্যেক মাসে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার ব্যাংক থেকে কেটে নিয়ে ডেবিট হবে এবং ওটা মিউচুয়াল ফান্ডে জমা হবে এবং আপনি তার এগেইনস্টে ইউনিট পাবেন। অর্থাৎ প্রত্যেক মাসে আপনি এসআইপিটা করছেন। এসআইপি করার সময় আপনার কিন্তু মার্কেটের দিকে তাকানোর দরকার নেই, কারণ আপনি যখন মার্কেট আপনি এটা লং টার্মে করছেন 10 বছর বা 15 বছর বা 20 বছরের জন্য। এবার আপনার মার্কেট যখন অল টাইম আপনার যখন হাইতে যাচ্ছে তখন আপনি কিনছেন, আর যখন আপনার তলায় যাচ্ছে তখন আপনি কিনছেন। তলায় গেলে আপনি বেশি ইউনিট পাচ্ছেন, উপরে গেলে আপনি বেশি দাম পাচ্ছেন। দু রকমের লাভ হচ্ছে, ফলে এসআইপিতে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। তবে লামসাম ইনভেস্টমেন্ট করার সময় আমাদের কিন্তু একটু সতর্ক অবশ্যই হতে হবে, কারণ আমরা জানি যে আমরা যখন মার্কেটে ইনভেস্ট করবো হাই মার্কেটে, তখন তারপরে যদি মার্কেট পড়ে যায় তাহলে বেশ কিছু দিয়ে অন্তপক্ষে 1.5 বছর 2 বছর কিন্তু আপনার ইনভেস্ট করেছেন সেই টাকাটাকে কিন্তু আপনি নেগেটিভ আপনি দেখবেন। সেই জন্য আমাদের কিন্তু এখানে কিছুটা সতর্ক হতে হবে। এরপরে আমরা চলে যাব ভিডিওর মূল পর্বে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক তো অবশ্যই দেবেন। আর যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, যারা হয়তো ইতস্তত করছেন ইনভেস্ট করবেন কিনা, তাদেরকে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, তাতে করে তারা উপকৃত হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম 9432363608। আসুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি। তবে যখনই আমরা কোনো লামসাম ইনভেস্ট করব, তখন কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ইনভেস্টমেন্টটা আমরা করছি কিন্তু লং টার্মের জন্য। অর্থাৎ যখন তখন আমরা টাকাটাকে তুলে নিতে পারবো না, তুলে নিতে হয়তো পারবো কিন্তু তুলে নেওয়া উচিত হবে না। তার কারণ হচ্ছে যে লং টার্ম যদি আপনি ইনভেস্ট না করেন তাহলে তো আপনি মিউচুয়াল ফান্ডের বেনিফিটটাই পাবেন না, লং টার্ম বেনিফিটটাই পাবেন না। আপনার ইনভেস্টমেন্টটা আপনার ফালতু হয়ে যাবে, কোনো লাভ হবে না। সেই জন্য আপনারা করবেন কি, যখন লামসাম টাকাটা পাবেন, যদি আপনার ফ্যামিলিতে আপনার যদি আগামী 6 মাস 1 বছর কি 1.5 বছর ইভেন 2 বছরের মধ্যেও যদি আপনার কোনো বড় খরচার সম্ভাবনা থাকে, বাড়িতে কোনো বিয়ে বা অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি কিছু থাকে, তার জন্য আপনারা করবেন কি, একটা টাকা আপনারা সরিয়ে রাখবেন। এবং কেন সরিয়ে রাখবেন এটাকে আমি বলবো একটা এমার্জেন্সি ফান্ড। এটা তো সরিয়ে রাখবেন আপনার বাড়ির কাজের জন্য। এবং অন্ততপক্ষে আপনার 6 থেকে 9 মাসের স্যালারি, যারা আপনাদের অনিশ্চিত চাকরিতে আছেন, যারা ধরুন প্রাইভেট ফার্মে আছেন, যাদের চাকরির নিশ্চয়তা নেই, তাদেরকে আমি বলবো যে আপনার অন্তত 6 থেকে 9 মাস আপনার সংসার খরচা যেটা লাগে সেই টাকাটাকেও আপনারা নিয়ে একটা ইমার্জেন্সি ফান্ড করবেন। সেটা আপনি ব্যাংক এফডিতে করতে পারেন, সেটা আপনি পোস্ট অফিসে করতে পারেন, সেটা আপনি আরো বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট প্ল্যান আছে। আমি ঠিক পরের ভিডিওতে আমি বর্ণনা করবো যে আমাদের এছাড়া কি কি ইনভেস্টমেন্ট প্ল্যান আছে, যেখানে আমরা লামসাম টাকা রেখেও একটা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট হতে পারে এবং সেখান থেকে আমরা একটা মান্থলি ইনকাম করতে পারি। এই নিয়ে আমি এরপরেই একটা ভিডিও করছি, আপনারা সেটার দিকে লক্ষ্য রাখবেন। অর্থাৎ আমরা দ্বারা কি করবো, প্রথম কাজ হবে আমাদের একটা এমার্জেন্সি ফান্ড সরিয়ে রাখা, তারপরে আমরা বাকি টাকাটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো কি করা যায়। সেকেন্ড হচ্ছে কি, আপনি যখন ইনভেস্ট করবেন আপনার ফাইন্যান্সিয়াল গোলটা আপনি দেখবেন যে আপনার ফাইন্যান্সিয়াল গোলটা কি, অর্থাৎ যে কারণে আমি ইনভেস্টটা করছি আমার টার্গেটটা কি। মানুষ তার ইচ্ছে থাকে, মানুষের টাকাটা জমায়, তার তো ইচ্ছে থাকে সে রিটায়ারমেন্টের জন্য পড়েই হোক, বা তার মেয়ের বিয়ের জন্য হোক, বা ছেলের বিয়ের জন্য হোক, বা ছেলে বা মেয়ের এডুকেশন পারপাসে হোক, বা বাড়ি করার জন্য হোক। আপনি ফাইন্যান্সিয়াল গোলটাকে ঠিক করবেন। কেন গোলটাকে ঠিক করবেন? গোলটাকে এই জন্য ঠিক করবেন যে আপনার যত বছর ধরুন আপনার 5 বছর পরে যদি একটা খরচা করতে হবে, সেই তাহলে আপনাকে 5 বছরের জন্য মিউচুয়াল ফান্ডটা করতে হবে। তাহলে 5 বছরের জন্য যে মিউচুয়াল ফান্ডটা সেফ বা সেফেস্ট, আপনাকে সেই জাতীয় ক্যাটাগরি ফান্ডে আপনাকে ইনভেস্ট করতে হবে। এবার ধরুন আপনি 10 বছর রাখতে চান, আপনার 10 বছরের জন্য যে মিউচুয়াল ফান্ডটা সেফ, যে সমস্ত গুলো সেফ, এবং শুধু সেফ বললে হবে না, যেগুলো আপনার রিটার্ন বেশি আসবে, এই ধরনের ফান্ডে আপনি ইনভেস্ট করবেন। তাহলে আপনাকে গোলটা আপনাকে অবশ্যই ঠিক করতে হবে। সাথে সাথে আপনাকে করতে হবে কি, আপনার রিস্ক অ্যাপেটাইট ঠিক করতে হবে। দেখুন আমাদের সবার কিন্তু রিস্ক অ্যাপেটাইট সমান না। তো
তো শেয়ার মার্কেটে আমরা প্রচুর ইনভেস্ট করি, শেয়ার মার্কেটে আমরা রিস্ক আছে, তার মানে কি শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করতে যাচ্ছে তারা সেই রিস্কটাকে তারা নিতে পারছে, সেই রিস্কটাকে তাদের রিস্ক তাদের অসুবিধা হচ্ছে না বা তারা নার্ভাস হয়ে যাচ্ছে না। অর্থাৎ আপনি কতটা রিস্ক নিতে পারবেন, আপনার মেন্টালিটি কতটা আপনার পারমিট করছে, তার উপরে কিন্তু আপনি ইনভেস্টমেন্টটা করবেন। তবে হ্যাঁ, একটা কথা আমি বলবো, আমি দীর্ঘদিন ধরে মিউচুয়াল ফান্ডে এবং শেয়ার মার্কেটে আমি ইনভেস্ট করে আসছি। আপনাকে একটা কথা বলতে পারি যে লং টার্মে আপনি যদি ভালো ফান্ডে এবং ভালো শেয়ারে ইনভেস্ট করেন তাহলে কিন্তু লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং এটা আপনার যথেষ্ট আপনার যে মূলধন আছে সেটা বৃদ্ধি পাবে। সেই জন্য এখানে ঘাবড়ে যাওয়ার বা ভয় পাওয়ার কিছু নেই। আপনার ফাইন্যান্সিয়াল গোল এবং রিস্ক অ্যাপিটাইট দেখে আপনি এটাকে ইনভেস্ট করবেন। 3 নম্বর আসছে কি না, আপনি এবার বুঝবেন কি করে যে মার্কেটটা কোথায় আছে, মার্কেটটা কি ঠিক জায়গায় আছে নাকি এখান থেকে পড়ে যেতে পারে, এখান থেকে উঠতে পারে। সেইটা জানার জন্য আমাদের সবচেয়ে বড় ইন্ডিকেটর হচ্ছে, সবচেয়ে বড় আপনারা মাপতে পারবেন পি চার্ট দিয়ে। পি চার্ট হলে অর্থাৎ প্রাইস টু আর্নিং চার্ট, প্রাইস টু আর্নিং চার্ট দেখে আপনারা মোটামুটি এটাকে মাপতে পারবেন যে এখন আমার ইনভেস্ট করা উচিত কিনা। মোটামুটি 21-22 হলে মোটামুটি হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু, 21-22-এর নিচে হলে হচ্ছে আপনার আন্ডার ভ্যালু, এবং 22-23-এর ওপরে গেলে আপনার আস্তে 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 আপনার ওভার ভ্যালু হতে আরম্ভ করে, ওটা 36-37 পর্যন্ত যেতে পারে। আসুন আমরা আপনাদেরকে এই পি চার্টটা বোঝানোর জন্য আমি একটা চার্টের সাহায্য নিচ্ছি, আমি একটা টেবিলের সাহায্য নিচ্ছি। আসুন আপনাকে আমরা এই টেবিলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে বর্তমানে পিটা কি এবং লাস্ট 10 বছরের পি আমি একটা অ্যাভারেজ জন্য আপনাকে দেখিয়েছি। আপনাদের মোটামুটি একটা আইডিয়া হবে যে এখন আমাদের এটা ইনভেস্টমেন্ট করা উচিত কি উচিত না। পি চার্টটা দেখলে আমরা বুঝবো যে মার্কেট আমাদের কোন পজিশনে আছে, অর্থাৎ মার্কেট আমাদের ওভার ভ্যালুড আছে না মার্কেট আমাদের ফেয়ার ভ্যালুড আছে না মার্কেট আমাদের আন্ডার ভ্যালুড আছে। এইটা দেখার জন্য দেখুন আমি আপনাদের কাছে 10 বছরের একটা পি চার্ট নিয়ে এসেছি। এই 10 বছরের পি চার্টটা আমি নিয়ে এসেছি, এটা আপনারা পরে যখন আপনারা দেখবেন একটু পজ করে ভালো করে 10 বছরের চার্টটা ভালো করে ফলো করবেন, তাহলে আপনাদের অনেকটা আপনাদের আইডিয়া ক্লিয়ার হবে। তো আমি বোঝানোর জন্য আপনাদেরকে সংক্ষেপে বলছি যে 2020 সালে যখন করোনা হয়েছিল, লক্ষ্য করুন যে 20 সালে যে এপ্রিল মাসে আমাদের সবচেয়ে কম এটা হয়েছিল 20.4, ঠিক আছে। তারপরে যথারীতি নিফটি বাড়তাম করে বেড়ে আমাদের এখানে গিয়ে 34-37 পর্যন্ত চলে গেছিল। আবার ইনফ্লেশন এবং পরপর দুখানা যুদ্ধ, হ্যাঁ, ইন্টারন্যাশনালি আপনার তেলের দাম প্রচন্ড বেড়ে যাওয়া বিভিন্ন কারণের জন্য মার্কেটটা পড়ে যায়, এবং সেটা সব থেকে বেশি কম পি আমরা পেয়েছিল জুন মাসে 2022 সালের জুন মাসে, অর্থাৎ 2022 সালের জুন মাসে এবং 2020 সালের এপ্রিল মাসে যদি কেউ ইনভেস্ট করে থাকতো তাহলে কিন্তু তার টাকা খুব প্রচন্ড হারে বাড়তো। এখন সেই সময় তো অনেক কাছে টাকা নাও থাকতে পারে, লোকে নাও জানতে পারে। সেই জন্য আপনাকে দেখতে হবে কি বর্তমানে মার্কেটের যে পজিশন, আপনি যখন ইনভেস্ট করবেন, আপনি যে মাসে ইনভেস্ট করছেন বা করবেন, আপনি দেখবেন সেই মাসে আপনার পি চার্টটা কি বলছে। এই জায়গায় বোঝানোর জন্য, আরো সহজভাবে বোঝানোর জন্য আমি নিজে এই চার্টটা তৈরি করেছি, আপনারা দেখে নিন। এই চার্টটাকে আমি করেছি কি লাস্ট 10 ইয়ার্স থেকে চার্ট নিয়ে এটাকে আমরা অ্যাভারেজ করে তার অ্যাভারেজ বের করেছি। এটা হচ্ছে আমাদের দেখুন 23.90, এটা হচ্ছে আমাদের লাস্ট 10 ইয়ার্স এর মোটামুটি একটা অ্যাভারেজ পি। এইবারে যদি আমরা বর্তমানে আসি, দেখুন বর্তমানে আমাদের এপ্রিল মাসে মার্চ মাসে আমাদের 23.22 যাচ্ছি। হ্যাঁ, 23.22 হচ্ছে আমাদের মোটামুটি মার্চের। তো আজকে আমি যে ভিডিও করছি এটা হচ্ছে মোটামুটি আপনাদের ধরুন 10 তারিখে 10th মার্চ, আমি সানডেতে আমি আজকে আপনাদের ভিডিওটা করছি। হয়তো ভিডিওটা পোস্ট হতে হয়তো আরো 3-4 দিন সময় নিতে পারে, কি 5 দিন সময় নিতে পারে। ওই জন্য আপনাদের আমি ডেটটা বলে দিলাম। ওই ডেটে পর্যন্ত মার্চ মাসে আমাদের পি ছিল 23.22, অর্থাৎ আমাদের যে অ্যাভারেজ পি যেটা ছিল, এই অ্যাভারেজ পি ছিল আমাদের 23.90, আর এখানে হচ্ছে আমাদের তাহলে 23.22। তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে পিটা এখন মোটামুটি ফেয়ার ভ্যালুড আছে। এটা আন্ডার ভ্যালুড তো নয়, ফেয়ার ভ্যালুড আছে, এবং এটা মোটামুটি ওভার ভ্যালুড দিকে এখন আপাতত মনে হচ্ছে এটা দাম। তাহলে এখানে কি আমাদের ইনভেস্ট করা উচিত? হ্যাঁ, এইখানে আমরা যদি আমরা ইনস্টলমেন্টে ইনভেস্ট করি, এখানে অবশ্যই আমরা একটা ইনস্টলমেন্ট আমরা ইনভেস্ট করতে পারি, কারণ মার্কেট কতটা হাই যাবে, কোন লেভেলে যাবে আমরা কেউ বলতে পারছি না। তাহলে মোটামুটি আমাদের পি এর সাথে যদি আমরা করি তাহলে মার্কেটটা এখন ফেয়ার ভ্যালুড আছে, এখানে আমরা একটা ইনস্টলমেন্ট আমরা ইনভেস্ট অবশ্যই করতে পারি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা কিন্তু সবসময় ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করবো, কখনোই রেগুলারে করবো না। কারণ কি না, রেগুলার ফান্ডে ইনভেস্ট করলে আপনি হচ্ছেন কি সবসময় একটা মাঝখানে একটা এজেন্ট থাকছে বা ডিস্ট্রিবিউটর থাকছে, যাদেরকে কিনা আপনার প্রায় 1% কমিশন দিতে হবে।
যদি বলবেন মাত্র 1%, তাতে আর কি আছে? আমি তাদের জিজ্ঞেস করবার সুযোগ পাবো, আমি তাকে সাজেশন সুযোগ পাবো না? বন্ধু, আজকের দিনে এইটা করা নিতান্ত আমি বলবো বোকামো। কারণ এই 1%-এর জন্য আপনার যে কত বড় লস হবে, এটা আপনি আমার ডাইরেক্ট এবং রেগুলার ফান্ড বলে আমার একটা ভিডিও আছে, আপনি মাস 2 আগে করা, আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। সেখানে আমি দেখিয়ে দিয়েছি যে ওই 1%-এর জন্য বা 100% জন্য আপনার কতটা আপনার লস হতে হবে, কত লক্ষ টাকা আপনার লং টার্ম লস হতে পারে, সেটা আমি দেখিয়ে দিয়েছি। সুতরাং যখনই আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, সবসময় টার্গেট ফান্ডে করবেন। কিভাবে করবেন? কোনো অ্যাপের মাধ্যমে করবেন, অথবা সেই মিউচুয়াল ফান্ড হাউসে গিয়ে আপনারা বলবেন যে আমি ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করতে চাই। কিন্তু আবার একটা বলে রাখি যে কোনো রকম কোনো ব্যাংকে মিউচুয়াল ফান্ড যদি আপনি করতে চান, SBI বলুন, HDFC বলুন, ICICI বলুন, অ্যাক্সিস বলুন, তারা কিন্তু ব্যাংকে গিয়ে করবেন না। ব্যাংকে গিয়ে করলে কিন্তু ওরা আপনাকে রেগুলারে করে দেবে, সেখানে আপনাদের ওদের ডিস্ট্রিবিউটার বসে রেগুলার করে দেবে। সেজন্য আপনার সবসময় অনলাইনে করবেন, অ্যাপের মাধ্যমে করবেন এবং ডাইরেক্টে করবেন। সবসময় মাথায় রেখে দেবেন যে ডাইরেক্ট ছাড়া কিন্তু কোনোদিন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন না। নেক্সট, অর্থাৎ 5 নম্বর পয়েন্টে আসছে কি না, আমাদের পোর্টফোলিওটাকে আমাদের কি করতে হবে না, ডাইভার্সিফাই করতে হবে। কেন ডাইভার্সিফাই করতে হবে? কারণ দেখুন, আপনাকে যদি অ্যাভারেজ একটা রিটার্ন পেতে হয়, অর্থাৎ সব ধরনের ফান্ডে সব ধরনের আপনার রিটার্ন আসে না। যেমন ধরুন লার্জ ক্যাপে আপনার যে ধরনের রিটার্নটা আসবে, ব্যালেন্স অ্যালপার্টেজ ফান্ডে আপনার হয়তো আরেকটু বেশি রিটার্ন আসবে, এবার আপনার ফ্লেক্স ক্যাপে হয়তো আপনার তার চেয়ে একটু বেশি আসতে পারে। লং টার্ম, সবই কিন্তু লং টার্মে বলছি, অন্তপক্ষে 7 to 10 years। তারপরে আপনার মিড ক্যাপে আপনার আরেকটু বেশি আসবে, স্মল ক্যাপে আবার আরো বেশি আসবে। অর্থাৎ দেখা যাচ্ছে কি না, আপনি একটু একটু করে রিস্ক বাড়াচ্ছেন, একটু একটু করে আপনার রিটার্নটা বেশি হচ্ছে। একটা কথাই আছে যে নো রিস্ক নো গেইন, এবং আপনি যদি রিস্ক না নেন আপনি কিন্তু রিওয়ার্ডটা পাবেন না। ফলে আপনাকে করতে হবে কি, লং টার্মে ইনভেস্ট করতে হবে এবং এই ধরনের ডাইভার্সিফাই করে 5খানা কি 6খানা ফান্ডে আপনাকে ইনভেস্ট করতে হবে, যাতে করে আপনার প্রফিটটা যখন হবে আপনি একটা অ্যাভারেজ করলে মোটামুটি আপনার একটা ভালো আপনার একটা পার্সেন্টেজ আপনার অ্যাভারেজ আসে। নেক্সট আসছে 7 নম্বর পয়েন্টে আসছে যে এই টাইমটাকে আমাদের প্রফিট বুকিং এর টাইম। অনেকেরই মনে হতে পারে, কারণ ধরুন যারা আজকে মোটামুটি 23 সালের প্রথম দিকে আপনারা যারা ইনভেস্ট করেছিল, তাদের কিন্তু বর্তমানে স্মল ক্যাপ বা মিড ক্যাপ বা লার্জ ক্যাপ বিভিন্ন জায়গায় আপনার ভালো মতো প্রফিট দেখাচ্ছে। এবার আপনার মনে হতে পারে আপনার কি প্রফিট বুকিং করা উচিত? তো স্মল ক্যাপ মিড ক্যাপটা পুরোপুরি আপনার উপর নির্ভর করছে। আপনি যদি মনে হয় যে না আমার অনেকটা প্রফিট হয়ে গেছে, আমি কিছুটা বুক করলে ভালো হয়, সেটা আপনি বুক করতে পারেন। তবে লং টার্মের জন্য যারা আছেন তাদের এই মুহূর্তে বুক করা দরকার নেই, কারণ আগামী 8 বছর 10 বছরে কিন্তু স্মল ক্যাপ আরো এখান থেকে আরো বাড়বে, ছাড়া কমবে না। হয়তো কাটছান দিলে কিছুটা কমতে পারে, কাটছান দিলে তো কমবেই, কিন্তু পরবর্তীকালে ইন দ্য লং রান কিন্তু এটা বাড়বে। ফলে এই সময়টা কিন্তু আমাদের প্রফিট বুক করার সময় নয়, কারণ এখান থেকে মার্কেট আরো উপরে যাবে। আমাদের ইন্ডিয়া হচ্ছে আমাদের ইন্ডিয়া কিন্তু ডেভেলপিং থেকে ডেভেলপ কান্ট্রি থেকে এগোচ্ছে। ফলে আমাদের ইন্ডিয়াতে মোটামুটি আপনি ধরে নিতে পারেন আজ থেকে 10-15 বছরের মধ্যে ইন্ডিয়া কিন্তু প্রত্যেক বছর কিন্তু ইন্ডিয়া গ্রো করবে, এবং গ্রো করার অর্থই হচ্ছে আমাদের শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বাজার কিন্তু ভালো হবে। ফলে এখন এই সময় থেকে আমরা খুব ভালো মতো আমরা ইনভেস্টার থাকতে পারি। নেক্সট পয়েন্ট আসছে কি না, আপনি যখন ইনভেস্ট করবেন, এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। আপনি যখন ইনভেস্ট করবেন, আপনাকে টোটাল যে লামসাম টাকাটা, অর্থাৎ এমার্জেন্সি ফান্ডে রাখার পরে আপনার যে টাকাটা লামসাম থাকলো, আপনি করবেন সেটাকে 5টা ভাগ করে নেবেন। 5টা বা 6টা আপনার সুবিধা মতো আপনি ইনস্টলমেন্ট সময় ইনস্টলমেন্ট করে নেবেন। এবং এই যে 5টা ভাগ আপনি করলেন, এই 5টা ভাগকে আপনি আবার করবেন কি, আবার 4টে ভাগ করে, কি 5টা ভাগ করে আপনি প্রত্যেক মাসে আপনি একটু একটু করে টাকাটাকে রাখবেন। এই 5টা ভাগ কেন করলেন না, এই 5টা ভাগ করলেন আপনার একটা স্টেজের জন্য। অর্থাৎ আপনি এই যে 5টা ভাগ করলেন, ধরুন আপনি ঠিক করলেন যে আপনি এপ্রিল মেতে আপনি প্রথম ভাগটা ইনভেস্ট করলেন, তারপরে আবার আপনি কিছুদিন গেল, আবার 1 মাস কি 2 মাস আপনি রেস্ট দিলেন, যে মার্কেটটাকে ফলো করলেন, তারপর আপনি আরেকটা ইনস্টলমেন্ট করলেন। এইভাবে আপনি 5টা ইনস্টলমেন্ট করবেন, তাহলে হবে কি আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। নেক্সট আসছে আমরা 9 নম্বর পয়েন্টে। সেই 9 নম্বর পয়েন্টে আমরা কি আসছি না, আমরা যে বলছি যে আপনি লং টার্ম ইনভেস্ট করবেন। এই লং টার্ম ইনভেস্ট আমি কেন করব, লং টার্ম ইনভেস্টে সত্যি কতটা বেনিফিট আছে, এইটা আমরা সবসময় বলে থাকি, আমরা কানে শুনি, কিন্তু আমরা উপলব্ধি করি না। যে আপনাদেরকে পুরোপুরি উপলব্ধি করানোর জন্য আমি আবার একটু স্ক্রিনে নিয়ে যাবো, নিয়ে গিয়ে দেখাবো যে লং টার্মের জন্য আপনার টাকা কতটা বাড়তে পারে। অর্থাৎ আমি একই অ্যামাউন্ট, একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট আমি আপনাকে 10 বছরের জন্য দেখাবো, আমি আপনাকে 15 বছরের জন্য দেখাবো। আপনি দেখবেন যে 10 বছর যে টাকাটা বাড়ছে আপনার প্রায় 4 টাইমস একটু কম বাড়ছে, সেটা দেখবেন আপনার 15 বছর গিয়ে আপনার কত টাইমস বাড়ে। আপনি আসুন, আমরা স্ক্রিনে যাচ্ছি, স্ক্রিনে গিয়ে আমরা এটাকে লক্ষ্য করি। আচ্ছা,
আপনাদেরকে আবার একটা স্ক্রিনে নিয়ে এলাম। এই স্ক্রিনে আনার উদ্দেশ্য হচ্ছে আমার আপনাদেরকে জাস্ট বোঝানো যে লং টার্মে যে কম্পাউন্ডিং এফেক্ট, এই কম্পাউন্ডিং এফেক্টটা কত হতে পারে সেটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি এই স্ক্রিনারে নিয়ে এলাম। এটা হচ্ছে একটা লামসাম ক্যালকুলেটর। দেখুন এই লামসাম ক্যালকুলেটারে আমি জাস্ট অ্যামাউন্টটাকে আমি লিখছি, জাস্ট খুব সামান্য একটা অ্যামাউন্ট নিয়েই করছি। লামসামের ক্ষেত্রে এটা সামান্য আমি বলবো। ধরুন আমি 10 লাখ টাকা নিলাম, আমি 10 লাখ টাকা আমি ইনভেস্ট করছি। এক্সপেক্টেড রিটার্ন আমি ধরছি ধরুন 14%। আমরা যদি বিভিন্ন ফান্ডে আমরা যদি ইনভেস্ট করি, আমরা ধরুন লার্জ ক্যাপ টু ফ্লেক্স ক্যাপ, হ্যাঁ, মাল্টি ক্যাপ, সমস্ত জায়গায় যদি আমি করি, মোটামুটি আমি লং টার্মে আমি 14% একটা অ্যাভারেজ আমি প্রফিট আমি ধরে নিতে পারি। আমি এটাকে আমি 10 বছরই ধরুন করলাম। 10 বছরে করলে তাহলে আমাদের দেখুন কি আসছে না, 10 লাখ টাকাটা 14% 10 বছরে হচ্ছে আপনার 37 লাখ টাকা হচ্ছে, অর্থাৎ প্রায় 4 টাইমস এর একটু কম হচ্ছে। এবার আমি জাস্ট এই 10 বছর টাকা আমি 15 বছর করে দিচ্ছি। জাস্ট করুন আমার অ্যামাউন্ট সব সেম থাকলো, আমার পার্সেন্টেজ অফ প্রফিট সেম থাকলো, যেটা রিটার্নটা আমি এটাকে আমি জাস্ট 15 বছর করে দিলাম। তাহলে আমি 5 বছর করার জন্য আপনি দেখুন কি দাঁড়াচ্ছে 71 লক্ষ। তাহলে 10 বছর আমরা কি দেখিয়েছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। 10 বছর আমাদের দেখিয়েছিল, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। 10 বছর আমাদের দেখিয়েছিল কত, 37 লক্ষ। আর ঠিক 5 বছরের জন্য আপনার দেখালো, যদি আপনি 15 ইয়ার্স করতে পারেন তাহলে আপনার দেখাচ্ছে কত না 71 লাখ। অর্থাৎ 10 লাখ টাকা আপনি যদি 15 বছর রাখেন, আপনার 7 টাইমস আপনার বেড়ে যাচ্ছে। কম্পাউন্ড এফেক্টটা বুঝতে পারছেন যে লং টার্মে কম্পাউন্ড এফেক্টটা কত বেশি হতে পারে। অর্থাৎ আপনারা যতদিন এই মিউচুয়াল ফান্ডে টাকা আপনারা রাখবেন, ততই কিন্তু আপনাদের টাকাটা বাড়বে। তার কারণ হচ্ছে এই ম্যাজিক অফ কম্পাউন্ডিং। যার জন্য ম্যাজিক অফ কম্পাউন্ডিংকে আমরা সবসময় 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড বলে থাকি, ম্যাজিক অফ দ্য কম্পাউন্ডিং কে। 10 নম্বর পয়েন্ট এবং সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এটা হচ্ছে যে আমরা কি এইখানটা ইনভেস্ট করব নাকি করব না। সুতরাং দেখুন মার্কেটের অল টাইম হাই, অর্থাৎ মার্কেট এখান থেকে কতটা হাই যাবে, এবং অনেক অ্যানালিস্টই বলছেন যারা দীর্ঘদিন ধরে মার্কেটে আছেন, তাদের অভিজ্ঞতা অনেক বেশি, তারা বলছেন যে খুব শিগগিরই আমাদের নিফটি কিন্তু 25,000 গিয়ে ক্রস করবে, 25,000 ক্রস করে যাবে। তাহলে আমরা এখন 22,000 সামথিং এ আছি, সেখানে 25,000 নিফটি যাবে। তাহলে বুঝতে পারছেন আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা পুরোপুরি হাইয়ের দিকে আসিনি। সেটা আমাদের পি চার্টও বলে দিচ্ছে যে আগে যে পি চার্টে আমাদের যেটা ছিল তার থেকে আমরা কিন্তু এখন মোটামুটি আমরা ফেয়ার ভ্যালুতে রান করছি। ফলে এখানে আমরা ইনভেস্ট কিছুটা করতে পারি। এবার মার্কেট কোথায় কতটা যাবে এবং মার্কেট কতটা পড়বে এটা কিন্তু বন্ধু কেউ বলতে পারে না। যত বড় অ্যানালিস্ট হোক কেউ বলতে পারবে না যে আজ থেকে 2 মাস পর কি 3 মাস পর ইভেন 15 দিন পর মার্কেটের অবস্থা কি হবে। ঠিক যেমন ধরুন এই করোনার 15 দিন আগেও কিন্তু কেউ বুঝতে পারেনি যে মার্কেট যে ওইভাবে ক্র্যাশ করবে। তারা তো সবাই টাকা তুলে নিত, সবাই প্রফিট তুলে নিত, এত লোক তো লস করতো না। সিমিলারলি এই যে আমাদের 22 তারিখে মার্কেটটা পড়লো, তখন কেউ বুঝতে পারেনি যে আমাদের মার্কেট কতটা পড়বে। তার জন্য এক একজনের পোর্টফোলিওতে যারা শেয়ার মার্কেটে আছেন প্রায় 30, 35, 40% পর্যন্ত তাদের নেগেটিভ রিটার্ন দেখিয়েছে। সুতরাং মার্কেট কতটা যাবে এবং মার্কেট কতটা পড়বে আমরা কেউ জানি না। সেই জন্য আমাদেরকে একটা নিয়ম নীতি ফলো করতে হবে, একটা প্রিন্সিপাল ফলো করতে হবে। সেইটাকে ফলো করে আমরা সেই মতো করে আমাদের মতো করে আমরা ইনভেস্ট করব। এটাই হচ্ছে আমার 10 নম্বর পয়েন্ট ছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আপনাদের যদি কোনো রকম কিছু আমার ভিডিও সম্বন্ধে আপনাদের বক্তব্য থাকে, প্লিজ আপনারা কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টে আমি উত্তর দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে ইনভেস্ট করে যাবেন। নমস্কার।